আসনে আমরা জাকের পার্টি পবিত্র গোলাপ ফুল প্রতীকে এককভাবে নির্বাচন করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছি। জাকের পার্টি সৃষ্টি 1989 সালে 12 রবিউল আওয়াল রাত 3:01 রহমতের সময় জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুরে বসে জাকের পার্টির ঘোষণা দেন। আজ থেকে দীর্ঘ 36 বছর আগে এই সত্য ইসলামের পার্টির জন্ম। আপনাদের কাছে একটি প্রশ্ন রাখবো, আপনারা কি কখনো দেখেছেন জাকের পার্টি তার বিগত 36 বছরের রাজনৈতিক জীবনে কখনো হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও, ককটেল নিক্ষেপ এগুলো করে কোনো জানমালের ক্ষতি করেছে? এই ধরনের কোনো ইতিহাস জাকের পার্টি নাই। আমার অনেক সাংবাদিক বন্ধুরা বলেন আপনারা তো এত জনসভা করেন কিন্তু পত্রিকার হেডলাইনে তো আপনারা আসতে পারেন না। সাংবাদিক বন্ধুদেরকে বলবো, পত্রিকার হেডলাইনে মিডিয়ার স্কলে আসার জন্য রাজনীতি জাকের পার্টি করে না। ওই উদ্দেশ্যে যদি আমরা রাজনীতি করতাম তাহলে বেশি দূরে যাওয়া লাগতো না। এই মোড়লগঞ্জ ফেরিঘাটে গিয়ে যদি আমরা এই জিউদারা ইউনিয়নের নেতৃবৃন্দ মাত্র 2টা গাড়িতে আমরা ভাঙচুর চালাইতাম, পরের দিন কি আমাদের মাইনুল ভাই কি তার টিভিতে দেখাইতো না যে জাকের পার্টির নেতৃবৃন্দ মোড়লগঞ্জ ফেরিঘাটে গাড়ি ভাঙচুর করেছে? আমরা কি পত্রিকা শিরোনাম হইতে পারতাম না? ওই রাজনীতি জাকের পার্টির চেয়ারম্যান করেন না। 2 লক্ষ মামুন তাদের সংগ্রাম হয়েছিল, সেই স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা 54 বছরে অর্জন করতে পারি নাই। সেই স্বাধীনতার প্রকৃত স্বাদ এবং স্বাধীনতার সঠিক স্বাধীনভাবে বসবাস করার জন্য এই দেশবাসীকে ঐক্যবদ্ধ করার জন্য জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে সমগ্র বাংলাদেশের মুসলিম জনতাকে ঐক্যবদ্ধ করে এই জাকের পার্টির পতাকা আমরা দাবি করতেছি। আর আপনারা জানেন বর্তমান সরকার নির্বাচন ঘোষণা করেছে, যদি নির্বাচনে বাংলাদেশে হয় তাহলে জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে সমগ্র বাংলাদেশে 300 আসনে আমরা জাকের পার্টি পবিত্র গোলাপ ফুল প্রতীকে এককভাবে নির্বাচন করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছি। আর যদি সরকার এই দেশকে বিক্রি করে বহির্বিশ্বের কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমার ভাই তাহলে আমার ওলি আল্লাহ দরবারেরা ভালোর দিনে যায় না, খারাপের দিনে যায় না। ভাইজান আমার বাগেরহাট জেলা জাকের পার্টির সম্মানিত সহসভাপতি জনাব আলতাফ হোসেন করে তাহলে সে লাভবান হয়। এই তরিকা হচ্ছে আমরা ইবাদতের তরিকা, এই তরিকা হচ্ছে রাজনৈতিক। ধন্যবাদ আলতাফ ভাই। এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন মংলা উপজেলার সম্মানিত সভাপতি